হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে সকাল 8টা, আমি সবে ঘুম থেকে উঠলাম আর এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। প্রত্যেক দিনই আমি 8টার সময় করেই ঘুম থেকে উঠি, আর উঠে দেখছি বাইরে কত আলো চলে এসছে, রোদ উঠে গেছে। উঠে আমি জানলাটা খুললাম। তো চলো এখন থেকে আমার ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী কী করি না করি। তো আজকে আমি কাজ দেখিয়েছি কম, ঘুরে বেরিয়েছি বেশি, সেগুলোই দেখিয়েছি। তো আমি সচরাচর বেরোই না, কিন্তু আজকে দরকার পড়েছিল বলে দুবার বেরোতে হয়েছে। তো যাই হোক, দেখতে থাকো আমার ভিডিও। যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা, দেখতে থাকো। আজকে মানে একটু খুশির দিন আজকে, মানে আমি একটা স্বপ্ন পূরণ করতে চলেছি। যাই হোক, ছোট্টখাটো স্বপ্ন, কিন্তু যাই হোক সেটা পূরণ করতে চলেছি। তো দেখতে থাকো সারাদিন আমার ব্লগটা, ভালো লাগবে আশা করি। তো চলো, এখন আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়ে তো ঘরদোরটা পরিষ্কার করে নেবো, ঝাঁট দিয়ে মুছে নেবো, দিয়ে তারপরে চলে যাবো নিচে তো গিয়ে রান্না করব। তো রান্না বান্না করে তারপরে বরের সঙ্গে বেরোবো আজকে আর কি। তো দেখতে থাকো সারাদিন। এতে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি ঘরদোর ঝাঁট দেবো, মুছবো, জামা কাপড় চেঞ্জ করবো, তারপর নিচে যাব। তো যাই হোক, ঘরদোর ঝাঁট দেওয়া মোছা এগুলো তো আর শেয়ার করিনি, প্রত্যেক দিন শেয়ার করি না। তো যাই হোক, ওই জন্য দেখালাম না, ঠিক আছে। বিছানা গোছানো হয়ে গেছে, এখন আমি চলে যাবো সোজা নিচে। তো গিয়ে আমি চিকেন নিয়ে এসেছে, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কালকের খানিকটা ম্যারিনেট করা চিকেন ছিল, এটা চিকেন পকোড়া বানাবো, ওটা চিকেন কষা বানাবো, আর কলমির শাক ভাজা করবো, আর আমের চাটনি তো কালকে করাই ছিল, সেটাতেই আজকে দুপুরবেলা লাঞ্চটা হবে আমাদের আর কি। যাই হোক, এই তো এখানে এখানে মাংসটা চিকেনটাকে কষাচ্ছিলাম, আর ওদিকে চিকেন পকোড়াটা হয়ে গিয়েছিল, আর কলমির শাকটা এরপর ভেজে নেবো, নিয়ে আমি বেরিয়ে যাব বরের সঙ্গে। আর মা পরে ভাতটা বানিয়ে নেবে, আজকে ভাতটা মা পরে বানিয়েছে। তো যাই হোক, এই তো শাকটা ভাজা করে নিচ্ছি। আর এখানে হচ্ছে এতগুলো বাসন পড়েছে, আর এই ভাতটা হচ্ছে কালকের ভাত থেকে গেছিলো, এই ভাতটার সঙ্গে আজকে ভাত রান্না করবে, করে মিশিয়ে দেবে আর কি। আর এই হচ্ছে আমি এগুলো দোকান থেকে না কিনে নিয়ে এসেছি, এগুলো আমার শেষ হয়ে গিয়েছিলো তো কিনে নিয়ে এসেছি। আর এই তো চিকেন কষা হয়ে গেছে। চাটনি কালকের, আর চিকেন পকোড়া। তো এখন চলে এলাম, আমি চান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি। এই একটা কুর্তি পরেছি, এই গরমেই হালকা ফুলকা জিনিসগুলোই ঠিক আছে। একটা কুর্তি পরেছি, আর আমার ছেলে যাবে, আমি যাব, আর আমার বর যাবো, আমরা তিনজনে যাবো আর কি। তো যাই হোক, আমি তো সচরাচর বেরোই না, কিন্তু অনেক দিন পর পর যখন বেরোই আমার কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে। আমি একটু ঘুরতে ভালোবাসি। যাই হোক, এই তো এখন রেডি হয়ে আমি বাইরেটা এসে বসে আছি, আমার বর গাড়ি বের করছে, ওই জন্য আমি বাইরেটা এসে বসে আছি। এই তো আমাদের রাস্তাটাও দেখিয়ে দিলাম, আমাদের বাড়ির সামনে একদম রাস্তা, বাড়ির পাশে এই যে রাস্তাটা, একদম মেন রোডের ওপরেই বাড়ি আমাদের, আর পাশেই মাঠ। তো
তারপরে দেখো চলে যাচ্ছি, আমরা যাব হচ্ছে এখানটা হচ্ছে কোনা ফেলে রেখে কোনা হাই রোডে যাব। একটা জিনিস নেবো তো তাই মানে দরদাম করতে গিয়েছিলাম আর কি। তো যাই হোক অনেকক্ষণ পরেই চলে এলাম, জিনিস মানে যেটা নেবো তার দরদাম করিয়ে মিষ্টি খেয়ে দোকান থেকে দই মিষ্টি খেয়ে হেঁটে তারপরে চলে এসেছি বাড়িতে। তো এখন তো মানে লাঞ্চ করিনি, একটু দেরিতে লাঞ্চ করেছি। তো এটা হচ্ছে বিরিয়ানি, আমার ছেলে খাবে, আর ভাতটা হচ্ছে আমি খাবো। অনেকটাই পরে লাঞ্চটা করছি, করে টোরে আবার একটু রেস্ট নিয়ে আবার যাবো বাপের বাড়ি আজকে। তো ওখানে বাপের বাড়ি ওখানে একটা জায়গা দোকানে খাতা পুজোর নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। আর মা আজকে মোমো বানাবে তাই জন্য যেতে বলেছে। তো যাই হোক তো আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে আমি আর আমার ছেলে। আমার বর আর যাবে না এখন, ওর ভালো লাগছে না, ও ঘরে রেস্ট নিচ্ছে। আমার ছেলে আমাকে দিয়ে আবার ও খেলতে বেরিয়ে যাবে। তো যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি, আর আমার ছেলে ওই যে সুইচে ফোন দেখছে, রেডি হয়েই আছে ও। আমি ভাবলাম একটা শাড়ি পরি, অনেকদিন শাড়ি পরা হয়নি, তো শাড়িগুলোও পরে নষ্ট হচ্ছিলো। তো ভাবলাম শাড়ি পরতে আমি খুব ভালোবাসি, শাড়ি পরতে আর রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক আমি এখন চলে এসেছি আমার বাপের বাড়িতে। এখানে আমার মা থাকে আর বাপি থাকে, আর কেউ থাকে না, আমরা দু বোনেরই বিয়ে হয়ে গেছে। তো যাই হোক এই যে মোমো হবে বলে তার জন্য প্রিপারেশান চলছে আর কি। খানিকটা প্রিপারেশান করে তারপরে আমরা যাব হচ্ছে দোকান থেকে ঘুরে টুরে এসে তারপরে আবার মোমো বানাবো, খেয়ে দিয়ে আবার বাড়িও চলে যাবো রাত্রি, কেউ থাকবো না। দু বোনই এসেছি, ঠিক আছে, বোনও এসছে আমিও এসেছি। তো আমার ছেলে আমাকে দিয়ে যথারীতি ওর খেলতে চলে গেছে বন্ধুদের সঙ্গে। তো যাই হোক আর এই তো আমি একটু ঘরে বসে আছি, আর আমার মা দোকানে যাবে বলে রেডি হচ্ছে। এই যে আমার বোনও চ্যানেল খুলেছে একটা নতুন, ঠিক আছে। তো যাই হোক আমার বোনজি এসছে আর বোন এসছে আর আমি, তো আমরা চারজনেই যাবো। আর আমার মাই যে আমার বোনজি, ও তো প্রায় দিনই আমার ভিডিওতে আসে, রাই দেখেইছো তোমরা। যাই হোক এটা আমার বাপের বাড়ি, আমার মা কিন্তু ভাড়া থাকে। আর এই যে আমার মা রেডি হচ্ছে, যাবে বলে দোকানে যাব, আর আমরা সবাই বসে আছি। তো যাই হোক আমাদের বাপের বাড়িটা একটু দেখিয়ে দিলাম। যাই হোক এই তো বেরিয়ে পড়েছি রাস্তাতে, বাপের বাড়ি থেকে একটু দূরে দোকানটা, খুব একটা বেশি দূরে নয়। তো যাই হোক যাচ্ছি এখন, চারজনে মিলে যাচ্ছি, মা বোনের মেয়ে আর আমি, আমরা চারজনে যাচ্ছি হেঁটে হেঁটে। এখন চলে এলাম বাপের বাড়িতে, এগুলো দিয়েছে মানে দোকান পুজো করার ধরুন মিষ্টি দেয় না, তো এগুলো দিয়েছে আর কি। আর এখন এই যে মোমো বানাচ্ছি, খানিকটা মোমো হয়েছে, বাকিটা আছে খানিকটা। আর এর সাথে সাথে ভিডিওটা যেখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কাল একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।